এত অসুস্থ থাকার পরেও আপনাদের সাথে একটি রান্নার রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি একটি ফোকলা নুডলস তৈরি করব। সেই জন্য আমি এখানে কিছু মরিচ, কাঁচা মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, ফোকলা নুডলস নিয়ে নিয়েছিলাম। তো বাসায় কোনো সবজি ছিল না, সেই জন্য যা ছিল তাই নিয়ে নিয়েছি। একটা আলু নিয়েছি। তো বাসায় ছোট ছোট যে সদস্যরা আছে তাদের জন্য বানাতেছিলাম। তো ভাবতেছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি সবজির যেহেতু ছিল না, সেই জন্য আমি পেঁয়াজ, মরিচ এগুলা কেটে নিতেছিলাম। যেহেতু বাসায় কিছু নাই, সেই জন্য এগুলোই কেটে নিতেছিলাম। যেহেতু হঠাৎ করে আমার ইচ্ছা করতেছিল নুডলস খাওয়ার জন্য, সেই জন্য বাসায় ওরকম ভাবে কোনো কিছু ছিল না। তাই আর হুট করে বাসায় আনার জন্য কেউ ছিল না যে হঠাৎ করে বাজার থেকে গিয়ে কেউ এনে দিবে। তো যা ছিল তাই দিয়ে তৈরি করার জন্য চেষ্টা করতেছিলাম। তো এই নুডলসটা সবজি দিয়ে অনেক বেশি ভালো লাগে। তারপর কাটাকাটি করার পরে আমি চুলার মধ্যে চলে গেছি। চুলায় এখানে পানি গরম দিয়ে দিয়েছিলাম। পানির মধ্যে হালকা লবণ দিয়ে এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলু সেদ্ধ হওয়ার পরে তারপরে আমি এখানে নুডলসগুলো দিয়ে দিয়েছিলাম। এখানে আমি কড়াইয়ের মধ্যে ভালোভাবে নুডলসগুলো দিয়ে আলুর সাথে ভালোভাবে সেদ্ধ করে নিতেছিলাম, যাতে করে নুডলসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি ভালোভাবে দিয়ে আমি নাড়াচাড়া করতেছিলাম। যেহেতু আমি আজকে আমার নুডলসের মধ্যে তেমন কোনো সবজি অ্যাড করি নাই, যেহেতু বাসায় ছিল না, সেই জন্য আর তেমন কিছু দেই নাই। তো এখানে ডিম দিতে যায়, দেখেন ডিমের খোসাটা পড়ে গেছে। তো আমার এই অনেক হাসি পাইছে, সেই জন্য আর এই কাট করি নাই, আপনাদের জন্য রেখে দিছি। সো দেখেন আমার নুডলসের ফাইনাল লুকটা কেমন আসছে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।